This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই অ্যাকশন। বারাবণী থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে এবার সাসপেন্ড করলেন আসানসোল দুর্গাপুর কমিশনারেটের সিপি। দুর্নীতির অভিযোগ ওঠে মনোরঞ্জন মণ্ডলের বিরুদ্ধে, কিন্তু প্রশ্ন উঠছে যে এর আগে কেন ব্যবস্থা নেওয়া হয়নি। অপেশাদার আচরণ সহ একাধিক অভিযোগে সাসপেন্ড করা হয়েছে। বিভাগীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ড মনোরঞ্জন মণ্ডল। চন্দ্রশেখর রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। চন্দ্রশেখর, একটা প্রশ্ন তো উঠছেই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উষ্মা প্রকাশ করার পর নানান ধরনের ঘটনা ঘটছে, তাহলে তার বিরুদ্ধে যদি নির্দিষ্ট অভিযোগ ছিল তাহলে আগে সাসপেন্ড কেন করা হলো না? দেখো, এই ঘটনা গতকাল মুখ্যমন্ত্রী যখন বললেন যে বালি কয়লা বা অন্যান্য সমস্ত কিছু চলছে, নিচুতলার পুলিশের একাংশ তাতে মদত রয়েছে, সিআইএসএফ রয়েছে, অপরাধীরা রয়েছে, তারপরেই দেখা গেল রাতেই, অর্থাৎ গতকাল রাতেই সাসপেনশনের নোটিশ জারি হলো, তা বা বারাবণী থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের বিরুদ্ধে। তার বিরুদ্ধে যেটা মনে করা হচ্ছে দুটোর মতো সংযোগ রয়েছে, যে কয়লা কাণ্ডের বা মদত দেওয়ার তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বা তার জন্যই হয়তো তাকে সাসপেনশন করা হয়েছে। যদিও এই সাসপেনশনের মধ্যে লেখা রয়েছে অপেশাদার সুলভ আচরণের কথা। এই ওসির বিরুদ্ধে অতীতে কিছুদিন আগে কিন্তু বিতর্ক তৈরি হয়েছিল। শুভেন্দু অধিকারী একটি টুইট করেছিলেন, দেখা যাচ্ছে এই ওসি তৃণমূল ব্লক সভাপতি জন্মদিন পালন করছেন, কেক কাটছেন তার নিজের চেম্বারে বসে, অর্থাৎ শাসক ঘনিষ্ঠ তিনি হয়ে পড়েছিলেন বলে একটা অভিযোগ। শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলছেন এই প্রসঙ্গে? বারাবণীতে ছোট ছোট মুখ্যমন্ত্রী আছে, তাদের ভয়ে আমরা ভয় পেয়ে যাচ্ছি। ভাবতে পারেন শাসক দলের ব্লক প্রেসিডেন্ট, তার জন্মদিন পালন হচ্ছে থানাতে, বারাবণী থানায় আইসি না ওসি মিষ্টি কেক খাচ্ছে। এরা নেতা না, এরা তোলাবাজ, এরা তোলাবাজ। এদিকে মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করার আগে কি ঘটেছিল? নিচুতলার পুলিশ কর্মীদের একাংশের বিরুদ্ধে তোপ দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন তিনি, শুনুন। লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে। আমি এটা টলারেট করব না। যদি কোনো রাজনৈতিক দলের লোক খায় তার কলার চেপে ধরো, আইনত জেলে পাঠাও, এখানে কোনো এক্সকিউজ আমি চাই না। মুখ্যমন্ত্রীর এই উষ্মা প্রকাশ করার পর খুব স্বাভাবিকভাবেই বিরোধী নেতৃত্ব যেমন তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন, তেমনি প্রতিক্রিয়া জানিয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা। তাতে প্রশাসন কোনো পাল্টাবে না। প্রতি বছর 6 মাস অন্তর একবার উনি উল্টো পাল্টা করেন, যে অনেক টাকা নিয়ে নিচ্ছে এখান থেকে, ওই জায়গায় চলে যাও, এখানে অন্যজনকে পাঠিয়ে দেন, সে টাকা তুলবে। এতে কি অ্যাডমিনিস্ট্রেশন পরিবর্তন? প্রতি 6 মাস অন্তর হয়, তাতে কি লাভ? এত সহজ কি কয়লা চুরি, ওই বেল্ট আসানসোল। প্রতিদিন এই অভিযোগ এসেছে যে কালো কাচে ঘেরা গাড়িতে টাকা আসছে কলকাতায় কয়লা পাচারের, সামনে পিছনে পুলিশের বাহিনী। সেই সামনে পিছনে পুলিশের বাহিনী কারা, তাদের নির্দেশ দিয়েছিলেন কারা, এই ওপরের থেকে যারা এগুলো পরিচালনা করেছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হলো না। তৃণমূলের নেতারা টাকা খেয়েছে, তারা যাতে ধরা না পড়ে এই কারণে 2-1 জনকে সাসপেন্ড করে বাকিদের বাঁচাবার চেষ্টা, 1-1 এসআই টেসাই ইত্যাদি ইত্যাদি করে বাকি তৃণমূল নেতাদের অথবা পুলিশের অফিসারদের বাঁচাবার প্রচেষ্টা হিসেবেই আমি প্রাথমিকভাবে দেখছি। অ্যাকচুয়ালি আজকে এই অবস্থাটা কে করেছে? কোনো একটা ফোর্স চলে কমান্ডারের ওপর, বা সুপ্রিম কমান্ডার যেভাবে চালাবেন সেইভাবে। এইভাবে যদি করতে চান তো ঠক বাঁচতে গেলে গা উজাড় হয়ে যাবে, কম্বলের লোম বাঁচতে গেলে কম্বলটাই থাকবে না। এমনকি এই যে সিভিক ভলেন্টিয়ার, এরাও পলিটিক্যাল অ্যাপয়েন্টেড হয়েছে, যার ফলে দাদা দিদির লোক, এর জন্য হয়তো ওসিরাও সমঝে চল। এখন যাই হোক, বেটার লেট দ্যান নেভার। উনি যদি করেন এটা তো ভালোই হবে। যদি গোড়া পচে গেলে আর জল দিয়ে কি হবে, ডাগায় জল দিয়ে কি হবে?